আমরা ঘরের মহিলারা বিনা বেতনে কত কাজকর্ম করি, তারপরও দিন শেষে শোনা যায় আমরা নাকি কোনো কাজই করি না, শুধু কটা রান্না করি আর খাই। আমি তো সারাদিনের কাজে একটুও ক্লান্ত হই না। ক্লান্ত তো হই তখন যখন শুনতে হয় আমি নাকি কোনো কাজ করি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি সারাদিন টুকিটাকি কি কাজ করলাম ওইটাই আজকে তোমাকে লাগে শেয়ার করবো। এখন তো গ্রামে মুগ ডাল তোলার সময়, আর এই মুগ ডাল তোলার সময় হইলে আমরা প্রত্যেকটা ঘরের মহিলারাই অনেক ব্যস্ত হয়ে পড়ি। সকালবেলা অন্ধকার থাকতে থাকতে আইসি কোলায় মুগ ডাল তুলতে, আর এই মুগ ডাল তুলতে হয় সকাল 5টা থেকে নিয়ে রোদ ওঠার আগ পর্যন্ত যতটুকু তুলতে পারে, আবার 3টার পর আসতে হয়, মানে যখন দেখে যে একটু ছাওয়া ছাওয়া পড়তেছে, একটু বাতাস হইতেছে তখন। কারণ এই প্রচণ্ড রোদে আর গরমে কিন্তু কোলায় বসে ডাল তোলা একেবারেই অসম্ভব। অনেকেরই আবার দেখলাম সকাল 5টা বাজে যায়, তারপর একেবারে সন্ধ্যার সময় আসে ডাল তোলা শেষ হইলে। কিন্তু আমি আবার ওইভাবে ডাল তুলতে পারি না। দেখা যায় যে 2 ঘন্টা 3 ঘন্টা তোলার পরই আমার মাজা ব্যথা হয়ে যায়, হাতে মানে চুলকানি শুরু হয়ে যায়, এই জন্য আমি বেশিক্ষণ তুলি না। প্রত্যেক দিনের মতো ভোর 5টার সময় গেলাম ডাল তুলতে, আবার 7টার সময় আমি বাড়িতে চলে এলাম। কোলার থেকে বাড়িতে আইতে দেখলাম 7:30টার মতো বেজে গেছে। আমার বড় ছেলের মাদ্রাসার সময় হয়ে গেছে, এই জন্য আমার বড় ছেলের রেডি করে হালকা পাতলা কিছু একটা খাওয়াই দিলাম। আমার বড় ছেলের মাদ্রাসায় বিদায় দেওয়ার পর আমি দোকানটা খুলে কিছুক্ষণ বসে থাকবো, কারণ এখন 7:30টার মতো বাজে। মাদ্রাসার বাচ্চারা আসার সময় হয়ে গেছে। দেখা যায় ওরা আসার পর 5 টাকা 10 টাকা 8:30 পর্যন্ত ওরা খাইতে থাকে। 8:30টার পর যখন ওদের ক্লাস শুরু হয় তখন 10:30 পর্যন্ত আর কোনো কাস্টমার থাকে না। তারপর 8:30 পর্যন্ত অল্প অল্প কাস্টমার আসে। তারপর দেখা যায় আবার 10:30 বাজে একটা ভিড় পড়ে বিরতির সময়। বিরতির আগে আমি কিছুক্ষণ একাই বসে থাকি, কোনো কাস্টমারই থাকে না। আমার যেহেতু একা হাতেই ঘর দোকান সবকিছু সামলাইতে হয়, এই জন্য আমি 11টার সময় দোকানটা বন্ধ করে দিই। এখন বাজে 11টা, এখন দোকান বন্ধ করে দিয়ে ঘরে যত কাজ আছে ওইগুলো সব শেষ করবো। অনেকেই আবার কইতে পারেন যে মহিলা হইয়া দোকানদারি করার দরকার কি বা দোকান দেওয়ার দরকার কি। আসলে আপনি চাইলেই কিন্তু গ্রামে বৈশা নিজে একটু ইনকাম করতে পারবেন না, নিজে কিন্তু কোনো খরচা বের করতে পারবেন না। আমি নিজে চাইছিলাম একটু স্বাবলম্বী হইতে, এই জন্য আমি চাইছিলাম চাকরি করতে, কিন্তু সেটা করতে পারি না। দেখা যায় চাকরি করতে গেলে আমার 2টা ছোট ছোট ছেলে, ওদেরকে দেখা হয় না বা সংসারও ঠিক থাকে না। এইটাও অনেক কিছু চিন্তা ভাবনা করে অবশেষে আমার দোকানটা দেওয়া হয়েছিল। যাই হোক, আমি তোমাকে লাগে কথা কইতে কইতে কিন্তু এই জায়গায় আমার ভাত হয়ে গেছে, এখন আমার ডালটাও হয়ে গেছে। ডালটা বাগার দিয়ে নিমু। একা সংসার হলে কত পরিশ্রম করতে হয় নিজে একা একা। এই যে নিজে একা একা ডাল তুলতে হয়, দোকান সামলাইতে হয়, তারপর একটা পেজ আছে এই পেজটাও সামলাইতে হয়, পেজের জন্য ভিডিও তৈরি করা হবে, আবার ভয়েস দেওয়া, সব কিছু মিলেই অনেক ব্যস্ততার মধ্যে দিন যেতেছে। আমি এখন এমন একটা সময় যেতেছে আমার যে আমি পেজের জন্য ভিডিও তৈরি করতে পারি না, ভয়েসও দিতে পারি না, ওরকমভাবে সময় বের করতে পারতেছি না, যার কারণে আমি অ্যাক্টিভও থাকতে পারতেছি না। আমি যখন পেজটা খুলছিলাম তখন আমি পেজের বিষয়ে এত কিছু বুঝতাম না, এত কিছু জানতাম না, যার কারণে আমি পেজটা ওরকমভাবে চালাই নাই। সেটআপ পাওয়ার আগেও আমি অনেক টাইম টু টাইম ভিডিও দিছি, ভিডিও এডিটিং করছি, অনেক কিছুই করছি এই পেজের জন্য। আর এখন যখন সেটআপ পাইছি, এখন এমন একটা অবস্থা চলতেছে আমার, আমি সময় বের করে মানে পেজের জন্য কোনোভাবেই ভিডিও তৈরি করতে পারি না। কিন্তু মাঝে মধ্যে ভাবি যে আমি পেজটা একেবারেই বন্ধ করে দেবো, কিন্তু মানে মায়া হয়ে গেছে, আমার পেজে ভিডিও না দিলে একেবারেই ভালো লাগে না। রান্নাবান্না শেষ করার পর আরও যত ঘরের কাজ ছিল সব কাজকর্ম শেষ করে পরিশ্রম করছি এই সেটআপ পাওয়ার জন্য। আর এখন যখন সেটআপ পাইছে এখন কি বন্ধ করে দেওয়া চায়? একটু হলেও তো খারাপ লাগে। যাই হোক, আমি শত ব্যস্ততার পরেও চেষ্টা করি অ্যাক্টিভ থাকার জন্য। জানি না কতটুকু কি করতে পারবো, কিন্তু আমার বেশিরভাগ মায়া হয়ে গেছে। অনেক অনেক ভালোবাসার আপুর আছেন যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন। শুধুমাত্র তাদের কথা চিন্তা করে আমি এখন মানে বর্তমানে পেজ নিয়ে কাজ করতেছি, তারা কিছুই না। আমার কোনো উদ্দেশ্য এখন আর নাই, কারণ আমি জানি যে এই পেজে যদি আমার কোনো উদ্দেশ্য থাকে তাহলে সেটা করার জন্য অনেক পরিশ্রম করতে হইব, অনেক সময় দিতে হইব, যে সময়টা আমার নাই। যাই হোক, দোকান থেকে আসার পর আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করে নিলাম। আজকে পাঙ্গাস মাছ, আলু আর লতি দিয়ে রান্না করছি, আর পাতলা ডাল রান্না করছি। তারপর তো খাওয়া দাওয়া শেষ করে যখন আসর আজান দিল তখন আবারও এসে দোকানটা খুললাম। এখন দোকানে অনেকক্ষণ বসে থাকবো, রাত 8টা পর্যন্ত। রাত 8টার পর আবার দোকানটা বন্ধ করে বাড়িতে চলে যাবো। এই হইতেছে কি আমার সারাদিনের ব্যস্ততা, টুকিটাকি কাজকর্ম। এই টুকিটাকি কাজকর্ম আর সারাদিন এরকম ভাবে ব্যস্ত থাকার কারণে আমি সময় বের করে ভিডিও করতে পারি না, ভয়েসও দিতে পারি না, যার কারণে আমার ইদানিং ভয়েসগুলো এমন হইতেছে অনেক তাড়াতাড়ি করে ভিডিও তৈরি করি, ভয়েস দেই। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।